সো হ্যালো, আমি শিবশঙ্কর মাইতি। আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা নিয়ে একটা জবানবন্দি বলতে পারো রেকর্ড করছি। সো আমি বর্ধমান ইউনিভার্সিটি পাস আউট স্টুডেন্ট, রিসেন্টলি পাস আউট। আইআইটি বম্বেতে একটা সেমিনার ওয়ার্কশপ অ্যাটেন্ডের জন্য গিয়েছিলাম। ডকুমেন্ট সব কিছু আছে আমার কাছে। সো প্রায় 25 দিন আগে থেকে টিকিট কাটা হয়েছে। যাওয়ারটা কনফার্ম হয়েছিল, বাট আসারটা কনফার্ম হয়নি। আসারটা 20 তারিখ ট্রেন ছিল। এবার 20 তারিখের ট্রেনটাতে আরএসিতে শেষে কনফার্ম হয়। তো একটা স্ট্রেঞ্জারের সঙ্গে দুটো নাইট পুরো ঠিকঠাক না ঘুমিয়ে এলাম। 4 ঘন্টা লেটে খড়গপুর স্টেশন। ট্রেন ঢোকানোর কথা ছিল 3:40 সামথিং এরকম টাইমে, চেক করতে পারেন ওই ডেটটা। আর ট্রেনটা ঢুকিয়েছে 7:32-34 এরকম টাইমে ঢুকিয়েছে। সো ওই টাইমে লোকাল ছিল 6:50 লোকালটা পেলাম 7:40 পর। সো টিকিট কাটার কোনো সময় হয়নি। আমি নেমে ইউটিএসে অনেকবার ট্রাই করলাম লোকেশানের জিপিএসের জন্য, টিকিট কাটা গেল না স্ক্যান করে। সো তারপর কী করব, ট্রেন তো লেট, পরের ট্রেনও দেখাচ্ছিল না ঠিকঠাক। আর খড়গপুর হাওড়া লোকাল 2 নম্বরে দাঁড়িয়ে আছে, বাট কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। অলরেডি আমি 4 ঘন্টা লেটে ট্রাভেল করছি আর কি। তারপর 4 ঘন্টা লেটে ট্রাভেল, তারপর এদিকে ট্রেনগুলো কোনো টাইমের কোনো ঠিক নেই। 1 ঘন্টা 2 ঘন্টা করে লেট লেগেছে। লোকাল ট্রেন যেগুলো 15 মিনিট অন্তর চলে, সেগুলো 1 ঘন্টা 2 ঘন্টা করে লেটে চলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। সো আমি ট্রেনে উঠে যাই, ট্রেনে টিকিট কাটার চেষ্টা করি ট্রেন থেকেই, বাট কাটা যায়নি। ঠিক আছে, তারপর আমি এখানে নামি। তো আমাকে ফাইন চার্জ করা হয় 260 টাকা। এমনিতে এরকম 2 দিন চান খাওয়া দাওয়া ঠিকঠাক নেই। ট্রেনের তো অবস্থা সবারই জানা, যে নামেই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে কিন্তু ফ্যাসিলিটি কোনো ঠিকঠাক নেই। ল্যাট্রিন বাথরুম অপরিষ্কার পরিচ্ছন্ন। তো 2 দিন অমানুষের মতো এলাম থার্ড এসি, বাট তবু অমানুষের মতোই এলাম, কারণ 2 দিন ঠিক করে ঘুমো হয়নি, মেন্টাল পরিস্থিতি ঠিকও ছিল না। তারপর নামার পরে এখানে টিটি ধরলো যে দিতেই হবে, তো চালান পে করলাম। তারপর গিয়ে কমপ্লেন একটা রেজিস্টার করে এলাম। এবার দেখা যাক কমপ্লেনের কী রেজাল্ট পাওয়া যায়। জাস্ট এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু না। এদিকে একটা মানুষ ট্রাভেল করছে, তাকে যদি এরকম সারা দিনে 24 ঘন্টা ডে অ্যান্ড নাইট, দিনে একটা যদি 6 ঘন্টা লেটে মানুষ পৌঁছায়, তো অবস্থা তো বোঝাই যাচ্ছে ট্রেনের কী পরিস্থিতি। তো তারপরে আমার সঙ্গে এইভাবে একটা ঘটনা ঘটে গেল। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কাছে 10 টাকার মূল্য অনেক, ঠিক আছে। সে জায়গায় 10 টাকার টিকিটের জন্য 260 টাকা দিতে হয়েছে। সেটা খুবই বেদনাদায়ক ব্যাপার। তারপর এরকমভাবে একটা জার্নি এক্সপিরিয়েন্সের পরে 260 টাকা দেওয়া, প্রিমিয়াম জার্নি অ্যাফোর্ড করলাম, ঠিক আছে। তারপর আমি এক্সপিরিয়েন্স ভালো হলো, রেটিং দিলে। এখানে তো রেটিং দেওয়ার কোনো ব্যবস্থাই নেই, যাচ্ছে তাই অবস্থা। রেলওয়ের পরিস্থিতি যাচ্ছে তাই, টাইমের কোনো ঠিক নেই। বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে যতক্ষণ না কাঁধে হরিবল দেওয়া হয়েছে তার আগে কেউ পৌঁছাতে পারবে না, এরকম পরিস্থিতি। অ্যাকচুয়ালি সিচুয়েশান এরকমই। অসুস্থ হয়েছে, খবর পেয়েছে, কেউ বাড়ি আসবে, ট্রেনের টিকিট তো পাওয়া মুশকিল ব্যাপার। সে যদি কোনো মতে সিটের নিচে ঢুকে আসে বা ট্রেনে ঝুলে আসে, তারপরেও সেই আত্মীয়র মুখ দেখতে পাবে না, তার কোনো ঠিক নেই। তারপর এক্সাম থাকলে তো হয়েই গেল, তো এমনিতেই ভিড় চলে। তারপর এখন মহাকুম্ভ চলছে। সে যাই হোক, পারিপার্শ্বিক কথা বাদ দিয়ে আমার যে সিচুয়েশান, তারপরে আমাকে এইসব ঝামেলা ওঠাতে হলো। তারপরে আমি জাস্ট কমপ্লেন করে এলাম যে হয় ট্রেনের টাইম ঠিক করা হোক, নাহলে আমার রিফান্ডটা কমসে কম দেওয়া হোক। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, যেভাবে মানসিকভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, এর জন্য শুধু এই না, যেমন আমাকে পেনাল্টি করা হলো আমি টিকিট কাটিনি বলে, কিন্তু আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বা একটা জার্নিতে এরকম নর্মাল কেউ কাজের জন্য যাচ্ছে, তার নিজের কাজটা সফল করার জন্য, বাট এইরকম ধরনের ফেসিলিটি দেওয়ার জন্য হয় ফেসিলিটি বন্ধ করে দেওয়া হোক, অল্টারনেটিভ কিছু দেওয়া হোক, নাহলে এইরকম ফেসিলিটিতে চালানোর দরকারই নেই ট্রেন, কোনো দরকার নেই। কারণ এইরকম ফেসিলিটি দিয়ে কোনো মানুষ তার প্রয়োজনের জায়গায় তো ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবে না, তার কাজের কাজ হবে না, এমনিতে মেন্টাল প্রেশার হয়ে থাকবে। তো প্রোডাক্টিভিটি কখন হবে, দেশ কখন বাড়বে? মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া সব কিছুই চলছে, বাট এইদিকে কেউ দেখছে না। একটা ট্রেন 7 ঘন্টা 8 ঘন্টা করে লেট চলছে। তো দিনের পর দিন এই সিচুয়েশান চলেই যাচ্ছে। তো এটার উপরে কোনো রকমের স্টেপ কোনো ফার্দার কেউ কিছু নিচ্ছেও না। আমাদেরও মনে হয় এখন আমার উপরে এসে মাস পড়েছে, তো আমি দেখছি ব্যাপারটা। তো যেহেতু সবাই যারাই ফাইন দাও,
কমপ্লেন করে এসো। এক্ষেত্রে আমি বলবো আমার 10% ভুল ছিল না, কারণ ট্রেন যদি টাইমে পৌঁছাতো আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারে যাওয়ার সময় পেতাম এবং সেখানে টাইমে টিকিট কেটে আবার এসে আমি ট্রেন ধরতে পারতাম। কিন্তু আমাকে 4 ঘন্টা লেটে এমনিতেই পৌঁছে দেওয়া হয়েছে। আমার তাড়াহুড়ো ছিল, তার উপরে আমার উপরে মেন্টাল প্রেশার, এতক্ষণ জার্নি করেছি, চান ফান খাওয়া ঠিকঠাক কিছু নেই, 2 দিন ঠিক করে ঘুমও নেই, আরএসিতে করে আমাকে ট্রাভেল করানো হয়েছে। তো ফুল পেমেন্ট তো করেছি, আরএসি কেন ট্রাভেল করব? আমাকে 7টা পর্যন্ত ট্রেনের অপরচুনিটি দেওয়া হয় যে পরপর অপশন সিলেক্ট করার জন্য, নট কনফার্ম করে দিক, পরের ট্রেনের জন্য অফ করুক, কি আমাকে জিজ্ঞাসা করা হোক যে অফ করতে চান কি না। সেখানেও কোনো সুরাহ হয়নি। তো সেরকম কোনো অপশানই ছিল না, জাস্ট ফেক অপশানগুলো দিয়ে রেখেছে ওয়েবসাইটে, যেগুলো কোনো কাজের না। ট্রেনের কি সিট বুকিং হয়ে কি গরু গাধার মতো মানুষ আনবে? না মানুষকে সার্ভিস দিচ্ছে না জন্তু জানোয়ারকে সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসের মানে কোনো ঠিক নেই। এখন অবধি এসে আমি চান খাওয়া দাওয়া কিছু করিনি, জাস্ট 2 দিন ট্রাভেল করে এলাম, তারপরে এরকম একটা সিচুয়েশানের সামনে পড়তে হলো। মানে মাথার অবস্থা না একদম শেষ। তাহলে স্টুডেন্ট হোক বা যাই হোক, কর্মজীবী হোক, স্টুডেন্ট হোক, যাই হোক, কিন্তু এরকম সিচুয়েশান ফেস করানো মানে জাস্ট একটা জঘন্য এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছু না। তো এরকম এক্সপিরিয়েন্স দেওয়ার থেকে না দেওয়াই বেটার। রেলওয়ে সার্ভিস বন্ধ করে থাকুক, তুলে দিন। অল্টারনেটিভ কিছু সার্ভিস থাকলে সেগুলো দিন, একটা সার্ভিস ভালো করার চেষ্টা করুন, না হলে সার্ভিস তুলে দিন। এরকম করে কাউকে মানসিক স্ট্রেস দেওয়া বা মানসিক যন্ত্রণা দেওয়াটা একদমই উচিত না আমার মনে হয়। এবার আপনারা কি বলেন সেটা আপনারা মন্তব্য করতে পারেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, হয়তো অনেক উত্তেজিত হয়ে গেছিলাম কিছুটা, বাট এইরকমই পরিস্থিতি আমার এখন, মেন্টাল পরিস্থিতি। তো যাই হোক, দেখা যাক। কমপ্লেন দিয়েছি, কমপ্লেনের কি রেজাল্ট আসে, নাহলে আমি আবার কমপ্লেন করবো। ওই কমপ্লেনের নাম্বার দিয়ে আবার কমপ্লেন করবো। একটা স্টুডেন্টের এই 100-200 টাকা মেরে নেওয়াটা অত না, আমাদের গায়ে লাগুনো। 1 টাকা ইনকাম করতে পারি না এখনও পর্যন্ত, বাবার টাকা দিয়ে যাতায়াত করছি, সেটাও কিনা রেলওয়েকে দিয়ে দিতে হবে, কারণ তাদের ভুলের জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে। আপনারা ট্রেন লেটে চালাবেন, যার জন্য আমরা টিকিট কাটতে পারবো না, তাহলে আপনাদের ওই ফালতু সার্ভিসটা অফ করার জন্য আপনারা এক্সট্রা চার্জেস করবেন। মানে চ্যাংলামি হচ্ছে নাকি এখানে? হয় সার্ভিস তুলে দিন, তাহলে আমরা ট্রাভেলই করবো না উঠতে, বাস ট্রাম যেখানে হচ্ছে যত কষ্ট হোক ট্রাভেল করবো। অপশান না থাকলে অপশান তৈরি হবে, ঠিক আছে, কিন্তু এরকম ফালতু অপশান রাখলে না মানুষকে সাফার করা ছাড়ার কোনো অপশানই থাকবে না, শুধু সাফার করা। যাই হোক, এই পর্যন্ত, আর বাকি দেখা যাবে, আপডেট দিতে থাকবো কমপ্লেনের কিছু আপডেট এলে।